আসসালামু আলাইকুম। আসলে মানুষের জিন্দেগিতে মানুষের পছন্দ অপছন্দ অনেক কিছুই থাকে, তবে আমার কাছে আমার সবথেকে বেশি পছন্দ জিনিস হলো আমার এই দাড়ি, বুঝছেন? এই দাড়ি আমি আসলে কাটি না, আর আল্লাহর কাছে দোয়া করি যে কখনো যাতে না কাটতে হয়। আর আমার আমার দাড়ি কাটার কথা চিন্তা আসলেই আমার মনে হয় কি যে আল্লাহ আমার রিজিক নিয়ে টান দিবে, আল্লাহ আমার রিজিকে বরকত কমায় দিবে, এরকম মনে হয়। এই কারণে আমি কখনো দাড়ি কাটতে চাই না, কারণ মানে আমার এরকমই মনে হয়, আমার দাড়িতে টাচ করতে মন চায় না, মানে এরকম মনে হয় আমার। কিন্তু সৌদিতে আইসা এখন খুব মানে একটু সমস্যার মধ্যে আছি, কারণ যেখানে চাকরি করি সেইখানে বলে দাড়ি কাটতে। আসলে প্রথম যখন চাকরিতে ঢুকছি তখন আমি বইলা নিছি যে আমার কি দাড়ি কাটা লাগবে, তখন সৌদিয়ান বলছে যে মুদির বলছে না তোমার দাড়ি কাটা লাগবে না, তুমি সমস্যা নাই, তুমি দাড়ি রাইখাই তুমি কাজ করতে পারবা, সমস্যা নেই। এই কারণে আমি প্রথমে একটু নিশ্চিত ছিলাম যে দাড়ি কাটা লাগবে না। যখন মক্কায় চলে গেছি তো আরও নিশ্চিত হয়ে গেছে যে আমার দাড়ি কাটা লাগবে না। কিন্তু আমি যখন আবার জেদ্দায় এসে পড়ছি, তো এখন যে রেস্টুরেন্টের ভিতরে চাকরি করি, মানে জেদ্দা ব্রাঞ্চের মধ্যে আমাদের এই ব্রাঞ্চে প্রত্যেকটা ব্রাঞ্চে 22টা ব্রাঞ্চ আছে, সবগুলো ব্রাঞ্চের মধ্যেই ফিলিপিনি বেশি আর কি, ফিলিপিনি ভাইরা বেশি। তো একজন জেদ্দা ব্রাঞ্চে ফিলিপিনি এইচআর আছে, তার সাথে আমার প্রতিনিয়ত আর কি এই দাড়ি নিয়ে কথা কাটাকাটি হইতেছে। তো সেদিন কি হয়েছে, সেদিন সে আমাকে ডাক দিছে। সেদিন মনে করেন যে আমি কিচেনে কাজ শেষ করছি, শেষ করে আমি ক্যাশে গেছি, ক্যাশ কাউন্টারে কম্পিউটারে অর্ডার নিতেছিলাম। তো উনি ছিল এইচআর আর কি, উনি দেখাশোনা করে। তো আমি ওনাকে না বইলা কেন ক্যাশ কাউন্টারে গেলাম, তো উনি আমাকে ডাক দিছে, ডাক দেওয়া বলতেছে যে তুমি আমার অনুমতি ছাড়া গেছো, আমার অনুমতি নেওয়ার দরকার ছিল। তখন আমি বলছি ঠিক আছে স্যার, আমি আর যাবো না। তো উনি আমাকে আবার পরে ডাক দিছে, ডাক দেওয়া বলতেছে যে ইউসুফ, তুমি তো খুব ট্যালেন্টেড, তুমি ভাষা বুঝো, আরবি বুঝো, ইংলিশ বুঝো, আরও 2-3টা ভাষা বুঝো, সবার সাথে কথা বলতে পারো, তো তোমার নিজেকে আরও ডেভেলপ করা দরকার। তো উনি বলতেছে যে তুমি এক কাজ করো, তুমি শেভ করে ফেলো, শেভ করলে তোমার কিচেনে আটকে থাকতে হবে না, তুমি বাইরেও থাকতে পারবা, হ্যাঁ তুমি ক্যাশে থাকতে পারবা, সব জায়গায় থাকতে পারবা, তুমি দাড়ি শেভ করে ফেলো। তো আমি তাকে বলে দিছি স্যার আমি শেভ করতে পারবো না, আমি জীবনের শুরু থেকে এখন পর্যন্ত কোনো দিন শেভ করি নাই, আমার দ্বারা শেভ করা সম্ভব না, আমি মক্কায় চলে যাব, তো আমি শেভ করতে পারবো না। তো উনি কিছু বলে নাই। তো উনি আবার কালকে জিজ্ঞাসা করতে চাই তুমি শেভ করো, কী ব্যাপার তুমি জানাইলে না, তোমার কি ডিসিশন নিলা? তো আমি টোটালি ডাইরেক্ট বলে ফেলছি যে আমি শেভ করতে পারবো না, ঠিক আছে। তাও উনি আমাকে বারে বারে বলতেছে যে কইরা ফেলো কইরা ফেলো। আমি প্রত্যেকবারে ওনাকে বলছি না স্যার আমি করতে পারবো না, আমার বেতন কম হোক, বেতন 200 টাকা কমায় দেন, কিন্তু আমি শেভ করতে পারবো না। তারপরে আমাকে কিছু বলে নাই। তো আশা করি যে ইনশাল্লাহ কাটা লাগবে না, আপনারা সবাই দোয়া করবেন, কারণ এটা হলো সুন্নত, নবীর সুন্নত। কারণ যখন একটা মানুষ কবরে যাবে, তো এটার দ্বারাই এটা হলো মানে সুন্নত হিসাবে এই জিনিসটাই যায় মানুষের কবরে, অন্য কিছু কিন্তু যায় না সুন্নত হিসাবে। মুসলমান নাকি হিন্দু সেটা তো আল্লাহ তাআলা ভালোই জানে, মানুষ মুসলমান না হিন্দু যখন সে মারা গেছে, কিন্তু যখন দাড়ি থাকে তখন বোঝা যাবে সে মুসলমান। এই কারণে আমি কখনো দাড়ি কাটি না, আর আশা করি যে কাটাও লাগবে না। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।